হ্যালো স্টুডেন্টস, তো আমরা ইকুইলিব্রিয়াম পজিশন নিয়ে যখন বলছিলাম, তো আমরা ফিল্ড তো যদিও আমরা আয়া পড়ছি ফিল্ড, তবে একটা টপিক রয়েছে ওই ইকুইলিব্রিয়াম পজিশন অফ থার্ড টেস্ট। এটা তো আমরা খুব পড়ছি যে লাইক হইলে কী হয়, ভিতরে রাখতে হইব। ভিতরে রাখলে তোমার তার মধ্যে নেট ফোর্স জিরো পাওয়া যাওয়ার চান্স আছে বা নেট ফিল্ড জিরো হওয়ার চান্স আছে। ওকে, একটু আগের ভিডিওতে আমরা দেখছি যে নেট ফিল্ড জিরো আর নেট ফোর্স জিরো একই কথা। তো ইকুইলিব্রিয়াম পজিশন আর নিউট্রাল পয়েন্ট এক কথা। লাইক হলে ভিতরে হয়, আনলাইক হলে বাইরে হয়, ঠিক আছে, এবং দুর্বলের কাছে। এখন কোশ্চেন হয়েছে কি কন্ডিশনে শুধু থার্ড টেস্ট চার্জ না, সবটা চার্জ, দ্যাট ইজ যতগুলো চার্জ আছে এখানে সিস্টেমটা, পুরো সিস্টেমটা, দ্যাট ইজ সিস্টেমের যতগুলো চার্জ আছে সবগুলো চার্জই ইকুইলিব্রিয়ামে থাকবে। কোন সিস্টেম অ্যাপ্লাই করলে? আনলাইক হলে বাইরে। কথাটা হচ্ছে কি সিস্টেম বা কি কন্ডিশনে সবটা চার্জ ইকুইলিব্রিয়ামে থাকবে, সব চার্জ। তো একটা জিনিস আমরা দেখছি যে শুধুমাত্র থার্ড টেস্ট চার্জের ইকুইলিব্রিয়ামটা, তাহলে এখন মানে কন্ডিশনটা মানে মেইন টপিকটা কি এখন ইকুইলিব্রিয়াম অফ দ্য হোল সিস্টেম। কন্ডিশন কি? ইকুইলিব্রিয়াম অফ দ্য হোল সিস্টেম অফ চার্জ মিনিট কন্ডিশন। এখন এটা দুটো চার্জের জন্য, তিনটে চার্জের জন্য সবই আছে। ধরো ফার্স্ট আগে শুরু করি টু চার্জ সিস্টেম দিয়ে। ঠিক আছে, এটা টু চার্জ সিস্টেম। ठीक है, Q1 Q2 এটা টু চার্জ সিস্টেম। এবার কথাটা হইল গিয়া এর জন্য কোথায় রাখলে এবং কত রাখলে সবাই ইকুইলিব্রিয়ামে থাকবে। তা আগে বলে রাখি যে থার্ড টেস্ট চার্জটা শুধু আগে ইকুইলিব্রিয়াম অফ দ্য থার্ড টেস্ট চার্জ যেটা ছিল, ওটার ইকুইলিব্রিয়াম কন্ডিশন কিন্তু তার ভ্যালুর উপর ডিপেন্ড করতো না, খালি কার উপর ডিপেন্ড করতো? পজিশন আর নেচার অফ দ্য আদার চার্জেস, টার্মিনাল চার্জের নেচারের উপর করতো। যেমন দেখছো পজিশনটা কি R1:R2 কত √Q1:√Q2, অর্থাৎ ওর উপর ডিপেন্ড করে না, যার ইকুইলিব্রিয়াম তার উপর ডিপেন্ড করতে হবে। মনে রাখবা, করবো খালি টার্মিনাল চার্জগুলোর উপর। কারণ আমরা দেখছি যে ফোর্সটা তো জিরো হতে কন্ডিশনটা বানাইতে গেলেই কি হয়, যখন আমরা এমন দেখাই যে ইরেডারে রিপেল করবো এটার থেকে আউটওয়ার্ড অ্যান্ড ইরেডারে রিপেল করবো। ধরো একটা পজিটিভ টেস্ট দেওয়া, সিম্পল একটা এক্সাম্পল কই, এটা যখন এটারে আউটওয়ার্ড দিতে আছে মিনস এটার থেকে অ্যাওয়ে রাইট সাইডে, এটাও এটারে রিপালশন দিতে আছে মিনস এটার থেকে অ্যাওয়ে লেফট সাইডে, তখন কী হইতেছে F1 = F2 যখন আমরা লিখতেছি কন্ডিশনটা Q1Q0/R1², এখানে Q2Q0/R2²। কি হইতেছে ব্যাপারটা? Q0 কাটতে দিতেছে, তার মানে বুঝছো নিজের ম্যাগনিচিউডের ওপর কিছু করে না। কারণ এখানে তো Q0 কেটে যায়, তো শুধু কার ওপর ডিপেন্ড করে? টার্মিনাল চার্জেসদের উপর। তো এটাই যে ওর ইকুইলিব্রিয়াম ওর উপর করবে না,
কিনারেরগুলোর উপর। বাট যখন সবার কথা আসবে, নাহলে ওর ইকুইলিব্রিয়াম কন্ডিশন বার করতে গেলে শুধু পজিশনে ওর ভ্যালু ট্যালু হইতো না, যেহেতু ওর ওপর ডিপেন্ড করে না। বাট কিনারের যে কোনো একটা চার্জের ইকুইলিব্রিয়াম কন্ডিশন যদি জিজ্ঞেস করে, তখন কিন্তু ওগুলোর কোন ইকুইলিব্রিয়াম কিন্তু তখন ওটার উপর ডিপেন্ড করবে, মিনস তখন ওটার ভ্যালু লাগবে। তাহলে এটা থার্ড টেস্ট চার্জ, তার ইকুইলিব্রিয়াম পজিশন ফর এ টু চার্জ সিস্টেম। একটা টু চার্জ সিস্টেমের জন্য একটা থার্ড টেস্ট চার্জের ইকুইলিব্রিয়াম পজিশন মনে রাখো, এটা কিন্তু ডাজন্ট ডিপেন্ড অন ইটস ম্যাগনিটিউড, অন নেচার। কারণ এটা তো কেটেই যায়, ওর উপর করে না, করে কার ওপর? ডিপেন্ডস অন টার্মিনাল চার্জেস। পুরোই তাদের ন্যাচারের ওপরও ম্যাগনিটিউডের ওপরও। কারণ ন্যাচারের ওপর কীভাবে বলে স্যার, লাইক হলে ভিতরে হয়, দুটো আনলাইক হলে পজিশন কই পাওয়া যায়? বাইরে। আর ম্যাগনিটিউডের ওপর কীভাবে? এটা তো দেখছি যে ভিতরে বা বাইরে যে হবে, কোন জায়গাটা হবে, এক্স্যাক্ট কোন জায়গাটায়, তখন তো কী হয়, তাদের ম্যাগনিটিউড লাগে। হ্যাঁ, তো ভেতরে তো লাইক হলে ভেতরে বা আনলাইক হলে বাইরে, ভিতর বাইরেটা ডিসাইড হয় নেচার দিয়ে। আর ভিতর বাইরের কোন জায়গাটাতে হবে, দ্যাট ইজ এক্স্যাক্ট কোন জায়গায়, R1 এখান থেকে কত দূরে বা এখান থেকে কত দূরে, ওটা ডিসাইড হবে কী দিয়ে? ওদের ম্যাগনিটিউড দিয়ে, যেমন দেখা যাচ্ছে। তাহলে দুটোর উপরই করছে, ডিপেন্ডস অন নেচার অ্যান্ড ম্যাগনিটিউড অফ ठीक है the terminal charges। তাহলে কিনারের চার্জগুলোর উপর ডিপেন্ড করছে ওর নিউট্রাল পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশনটা। ঠিক আছে, এবার দেখো তাহলে ডিপেন্ড করে না, কিন্তু এবার কিনারের গুলো যখন কথা আসবে, তখন কিনার এই মাঝখানটার উপর ডিপেন্ড করবে, মানে সবার ইকুইলিব্রিয়াম যখন আসবে। তাহলে টেস্ট চার্জের ইকুইলিব্রিয়াম শুধুমাত্র কিনারেরগুলোর উপর ডিপেন্ড করে, বাট ইকুইলিব্রিয়াম অফ দ্য হোল সিস্টেম ওইটা ডিপেন্ডস আপন ইয়েস ম্যাগনিটিউড অফ দ্য টেস্ট চার্জ, নেচার ম্যাগনিটিউড সব কিছুর উপরই। ঠিক আছে, হোল সিস্টেমটা যখন বের করতে যাবো, তাহলে চলো দেখি একটা এরকম কেস। তাহলে সবার ইকুইলিব্রিয়ামটা ডিপেন্ড করবে, তখন ওর ভ্যালুও লাগবে, ন্যাচারও লাগবে। আদারওয়াইজ শুধু তার ইকুইলিব্রিয়ামটা কিনারেগুলো ভ্যালুর উপরে ডিপেন্ড করে আর ন্যাচারের উপর। ঠিক আছে, তাহলে মনে করো একটা টু চার্জ সিস্টেমে তো ধরলাম ধরো ইকুয়াল চার্জ, দুইটা ইকুয়াল চার্জ কিউ কিউ। এখন কোশ্চেন কি, মানে কোথায় এবং কত রাখলে সবটা সিস্টেম ইকুইলিব্রিয়াম থাকবে, এই প্রবলেমটা ক্লিয়ার?
প্রবলেমটা কী হচ্ছে, কোথায় এবং কত রাখলে সাতটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকবে। ওকে, where and what textures? To be placed to keep the whole system in equilibrium. Okay, क्या चाहिए? তো মনে করো একটা কিউ নট, যেটা কই রাখতে হবে, কত রাখতে হবে, যাতে সবাই ইকুইলিব্রিয়ামে থাকে। তো সেপারেশন দিল কত, সে আর, একটার থেকে ডিস্টেন্স R1, আরটার থেকে কত R2। ঠিক আছে, ওটার থেকে R1, ওটার থেকে R2, মাঝখানে এই। তো এখন দেখো মাঝখানেটা পজিশন, তো হ্যার ইকুইলিব্রিয়ামটা তো আমরা জানি ডাইরেক্ট কি, R1:R2 is equal to √Q, দ্যাট ইজ 1:1, অর্থাৎ তাকে মিডলে রাখতে হবে, তাহলে কি হবে, সে ইকুইলিব্রিয়ামে থাকবে। এখন সে প্লাস হোক বা মাইনাস হোক, ডাজন্ট ম্যাটার। আগেই বলেছি ওই টেস্ট চার্জটার ইকুইলিব্রিয়াম তার নিজের উপর ডিপেন্ড করে না, কিনারেগুলোর উপর। যেহেতু কিনারেগুলো ইকুয়াল, তো রেশিও করে কি আসলো 1:1, দ্যাট ইজ একদম মিডলে, মানে R1:2 সমান সমান, দ্যাট ইজ হাফ অফ। নেক্সট পেজে দেখি। ধরো টেস্ট রাখলাম R/2, এটা এমনও বোঝা যায় যে এটার ফোর্স এ ওকে রিপেল করবে, মিনস ওর থেকে আউটওয়ার্ড রাইট সাইডে, আর সেও তারে কী করবে, রিপেল, মিনস তার থেকে ওয়ে ফার, তার থেকে ফার মানে কি লেফট সাইডে এদিকে হবে। যদি কিছু বলিনি মানে কি, বাই ডিফল্ট যদি আমি ধরলাম পজিটিভ ধরি, আর নেগেটিভ হলে বলবে এটাও টানবে ওটাও টানবে, আর পজিটিভ হলে বলবে এটা ঠেলবে এদিকে ওটা ঠেলবে এদিকে। ওকে, আর নেগেটিভ হলে কি বলবে, এটা যদি নেগেটিভ হয় তাহলে এটা এদিকে টানবে ওটা এদিকে টানবে, ঘুরে ফিরে কথা একই, একটা ফোর্স এটার এগেনস্টে। এবং কত হচ্ছে, দুটো ফোর্সই কিন্তু ইকুয়াল, বিকজ দুটো ফোর্সই Q0/R/2²। তাহলে ও তো ইকুইলিব্রিয়ামে থাকছে, বোঝা যাচ্ছে। এবার কিনারের যে কোনো একটা ইকুইলিব্রিয়াম চিন্তা করি, তাহলে দেখবে ওর ম্যাগনিটিউড নেচার সব চলে আসবে, কারণ হোল সিস্টেমের ইকুইলিব্রিয়াম কইছে। এখন আমার সবার ইকুইলিব্রিয়াম চিন্তা করতে হবে, তো কিনারের যে কোনো একটা চার্জের যদি ইকুইলিব্রিয়াম চিন্তা করি, তার পজিশন তো পাওয়া গেছি R/2, ঠিক আছে। তো ওকে ওই দূরে লাইক চার্জটা কি দেবে, ঠেলা। এটা তো নিঃসন্দেহে, এটা না আননোন যে কত রাখতে হবে, কোথায় রাখতে হবে। কোথায় অ্যান্সার পেয়ে গেছি, ওর ইকুইলিব্রিয়াম পজিশন বা কন্ডিশন থেকে থার্ড টেস্ট চার্জটা, দ্যাট ইজ Q0টার ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে পজিশন এসে পড়েছে, দ্যাট ইজ √Q মানে 1:1, দ্যাট ইজ মিডলে। এবার ভ্যালু তো জানা নেই, নেচারও জানা নেই,
কিন্তু এই দুটো তো গিভেন, তো এটাকে ওটা কী করবে, রিপেল। যে কোনো একটা কথা চিন্তা করো, ওকে ওরই লাইক চার্জ সিমিলার চার্জ রিপেল করবে, তো ওকে আটকে রাখতে গেলে, ইকুইলিব্রিয়ামে রাখতে গেলে ও অবশ্যই কিউ নট অবশ্যই কী হতে হবে, নেগেটিভ। এর থেকে তো নেচার পেয়ে গেলাম। তো এ থেকে আমরা কী পেলাম, নেচার, যে ওকে ইকুইলিব্রিয়ামে রাখতে গেলে ও টান দিতে হবে ভেতরের দিকে, মানে ও কী হতে হবে তাহলে, নেগেটিভ। তাহলে সিমিলার চার্জ দেবে ঠেলা, রিপালশন মিন্স আউটওয়ার্ড, আর কিউ নটটা অবশ্যই নেগেটিভ হবে, যেটা কি দেবে, টানা, ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স, যেহেতু ইকুইলিব্রিয়াম বলেছে। তাহলে কন্ডিশনটা দেখি, ওর রিপালশনটা কত, কে কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, আর ওর অ্যাট্রাকশনটা কত, কে কিউ কিউ নট বাই আর বাই টু স্কোয়ার। এখান থেকে কিউ নট কত আসে, কিউ বাই 4। অ্যান্সারটা কী হবে, এই যে তিনটা চার্জ ইকুইলিব্রিয়ামে রাখতে গেলে তাহলে যা বুঝলাম যে দুটো ইকুয়াল চার্জের ঠিক মাঝখানে বসাতে হবে থার্ড টেস্ট চার্জ, এবং কত বসাতে হবে, -q/4, যেহেতু নেচারটা নেগেটিভ এসেছে। এটা মনে রাখতে হবে, ফরে টু চার্জ সিস্টেম ডাইরেক্ট ভ্যালুটা মনে রাখবো। এবার আমরা দেখব থ্রি চার্জ সিস্টেমের জন্য কী হয়, থ্রি চার্জ সিস্টেম। ওকে, ধরো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের তিন পজিশনে তিনটা চার্জ রাখা আছে। সেন্ট্রয়েডে কত রাখলে সেন্টারে পুরোটা সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকবে, it is to keep the whole system in equilibrium. What charge to be placed at center? যে কোনো একটা দেখো, এটা দেবো ঠেলা, এটা দেবো ঠেলা, অ্যাওয়ে। আগে দেখি নিজেরা মধ্যে কীরকম ইন্টারাকশান, এটা আমরা আগেও দেখেছি, আগে পড়েছি যে √3 k/q/a² হয়, √3 k/q² নেট ফোর্সটা আর কি। এটা দেবে ঠেলা, এটা দেবে ঠেলা, মিলে রেজাল্টেন্ট মাঝখানে। বা সেমভাবে এটার মধ্যেও এটা দেবে ঠেলা, ওটা দেবে ওকে ঠেলা আউটওয়ার্ড দিকে, দুটো মিলে রেজাল্টেন্ট মাঝখান দিয়ে। অ্যাঙ্গেলগুলো তো সবগুলোই 60 করে। সেমভাবে এটা দেবে ঠেলা, ওটাও দেবে ঠেলা, তো রেজাল্টেন্ট মাঝখান দিয়ে। কত হবে জানা আছে আমাদের, যে একটা দেয় কত, কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার, আগে এগুলো করানো হয়েছে।
কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার। তো যেহেতু 60-তে আছে ইকুয়াল দুটো ফোর্স, 60-তে থাকলে রেজাল্টেন্ট কোথান দিয়ে, মাঝখান দিয়ে, √3 টাইমস অফ ইচ, তো √3 কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার। সেমভাবে একই কথা, কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার, সেম হবে ব্যাপারটা। সিক্সটি তো রেজাল্টেন্ট কী হবে, মাঝখান দিয়ে 30-30, এখানেও সেম, মাঝখান দিয়ে হবে 30-30, আর কত হবে ওই সেম √3 টাইমস অফ ইচ, দ্যাট ইজ √3 কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার। সবগুলোর মধ্যে একই ব্যাপার, হ্যাঁ, দ্যাট ইজ রেজাল্টেন্টটা প্রত্যেকটার মধ্যে। বাকি দুটো মিলে কি দিচ্ছে, ঠেলা আউটওয়ার্ড, এবং কি বরাবর, একদম পুরো অ্যাঙ্গেল মাঝখান বরাবর, দ্যাট ইজ এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটার। সেমভাবে এদিকেও দুটো মিলে টোটাল ঠেলা বাইরের দিকে পড়ছে, √3 কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার। সেমভাবে এদিকেরটাও কী হবে, কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার, কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার, মাঝখানে 60, তো রেজাল্টেন্ট হবে কত আমরা জানি, √3 টাইমস, তো √3 কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার। এটা আউটওয়ার্ড, মিনস সবগুলো চার্জই একটা থেকে একটা দূরে চলে যেতে যাচ্ছে এইভাবে, এই 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 একটা থেকে একটা অ্যাওয়ে, ও এদিকে যেতে যাচ্ছে তিনজনের মধ্যে রিপালশনের কারণে, পারস্পরিক রিপালশনের কারণে, মিউচুয়াল রিপালশনের কারণে, এরকমভাবে চলে যাচ্ছে একটা থেকে একটা অ্যাওয়ে নেট ফোর্স বরাবর। তা আমার ওদেরকে আটকে রাখতে গেলে মাঝখানে কী রাখতে হবে, অবভিয়াসলি একটা নেগেটিভ চার্জ যে অ্যাট্রাকশন করে টেনে রাখবে, প্লাস ও নিজেই ইকুইলিব্রিয়ামে থাকবে কিনা। এটাও আমরা জেনেছিলাম যে একটা রেগুলার পলিগন, দ্যাট ইজ ট্রায়াঙ্গেল, স্কোয়ার বা হেক্সাগন এমন টাইপের যদি হয় রেগুলার, তো সেন্টারে কোনো একটা টেস্ট চার্জ রাখলে কিনারে যদি ইকুয়াল চার্জ থাকে, নেট ফোর্স কত হয়, মানে ওর মধ্যে নেট ফোর্স 0 হয়, ওর ওপর নেট ফোর্স কী হয়, 0। কীভাবে দেখেছিলাম আমরা, যে যেহেতু রেগুলার পলিগন সেন্টারে আছে, মানে সব দিক থেকে কি ইকুই ডিস্ট্যান্ট, আর আর আর, এবার ঠেলা, ও দেবে ঠেলা, ও দেবে ঠেলা, ও দেবে কত, কিউ কিউ নট বাই আর স্কয়ার ঠেলা, এদিকে এফ। কারণ আমরা দেখেছিলাম এই তিনটা ফোর্স ইকুয়াল কনকারেন্ট কোপ্লেনার, ওই নিয়মটা যেটা, তিনটা ফোর্সই কত করে দিচ্ছে, কে কিউ কিউ নট বাই আর স্কোয়ার, এবং ফোর্স তিনটা স্ন্যাপ নিলে কি হয়, যে 3 concurrent lying on the same plane, that is coplanar, আর concurrent মানে কি, from same point, and equal force acts, এবং ইন্টেরিয়ার অ্যাঙ্গেল কত, টোটাল 360টা 3 ভাগ হবে, দ্যাট ইজ 2π/3, দ্যাট ইজ এমনই ব্যাপারটা, যদি কনকারেন্ট কোপ্লেনার কতগুলো ফোর্স সিমেট্রিক্যালি প্লেসড হয়, মিন্স ইন্টেরিয়ার অ্যাঙ্গেলটা সমান ভাগে ভাগ হয় টোটাল 2π-তে, ঠিক আছে। এটার নামে সিমেট্রিক্যালি প্লেস। তো মেথড অফ সিমেট্রি দিয়ে আমরা কী বলেছিলাম, রেজাল্টেন্ট 0 হয় দেখিয়েছিলাম। রুলসটা এটাই ছিল যে কনকারেন্ট কোপ্লেনার এবং ইকুয়াল ম্যাগনিচিউড, দেখতেই পাচ্ছি সবগুলো কিউ কিউ নট বাই আর স্কোয়ার, কিউ কিউ নট বাই আর স্কোয়ার, সেমভাবে কিউ কিউ নট বাই আর স্কোয়ার দেবে। প্রত্যেকটা চার্জই ওকে এরকমভাবে দিচ্ছে ইকুয়াল ম্যাগনিচিউডের, কনকারেন্ট মানে ফ্রম সেম পয়েন্ট, অ্যান্ড কোপ্লেনার মানে একই প্লেনে লাই, এমন ফোর্স দিচ্ছে। এবং এরা সিমেট্রিক্যালি প্লেস, মানে ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা সমানভাবে ভাগ হয়েছে, দ্যাট ইজ একটা পয়েন্টে অ্যারাউন্ডে টোটাল 2π অ্যাঙ্গেল থাকে, 2π, ওটা সমান 3 ভাগ হয়েছে। তো এরকমভাবে থাকলে, তো অ্যান ফোর্স হলে 4টা হলে কী হবে, 2π/4 সমান 4 ভাগ, তো অ্যান ফোর্স হলে 2π/n, এরকম হলে রেজাল্টেন্ট কী হয়, 0। এটা আমরা দেখিয়েছিলাম। তাহলে মাঝখানে আমরা যদি টেস্ট চার্জ রাখি সেন্টারে, মাঝখানে টেস্ট চার্জ রাখলে ও ইকুইলিব্রিয়ামে থাকবে, কারণ ওর উপর নেট ফোর্স 0 হবে। কিন্তু এখন বাকিদেরকে ইকুইলিব্রিয়াম রাখার কথা, এটা এখন ডিসকাস করছি কত হবে। এটারও যে রেজাল্ট আসবে এটা মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এমসিকিউ আসলে ডাইরেক্ট বসিয়ে দেবে, লাভ হবে।
তো এই তিনটা থেকে কী পেলাম, জিস্ট যে ওর মধ্যে নেট ফোর্স জিরো, বাকিগুলোর মধ্যে কি, প্রত্যেকটার মধ্যে বাকি দুটোর জন্য সিমিলার চার্জ, মানে টার্মিনাল চার্জগুলোর মধ্যে একদম অ্যাঙ্গেল বাইসেক্টর বরাবর বাইরের দিকে। এই যে রিপালসিভ ফোর্স কাজ করে কত দেখলাম, এ যদি সাইড হয় তো কত √3, যে কোনো একটা দেখাচ্ছি, কে কিউ স্কোয়ার বা স্কোয়ার, এরকম যে কোনো একটা চিন্তা করলেই হলো। তাহলে এবার সিস্টেমটাকেও তো ইকুইলিব্রিয়ামে রাখতে হবে, ও তো আছে ইকুইলিব্রিয়ামে আছে, এবার বাকিদের কথা চিন্তা করলে তো প্রত্যেকটার মধ্যে বাকি দুটোর জন্য রেজাল্টেন্ট কী হয়, এটা মিলে এদিকে আউটওয়ার্ড, যেটা আগে বলেছি। ওর মধ্যেও সেম, বাকি দুটো মিলে রেজাল্টেন্ট, এটা মিলে রেজাল্টেন্ট কি এদিকে আউটওয়ার্ড। তো ওর মধ্যেও বাকি দুটো মিলে এটা মিলে রেজাল্টেন্ট আউটওয়ার্ড, মিনস সবগুলোর মধ্যেই এদিকে সবাই সবার থেকে এরকম দূরে চলে যেতে চাইছে একটার থেকে একটা। ঠিক আছে, এবার ওকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে ওই চার্জটা কী করতে হবে, অবশ্যই টানা দিতে হবে, অ্যাট্রাকশন, মিনস এটা অবশ্যই কী হতে হবে, নেগেটিভ। তো প্রমাণ হয়ে গেল কিউ নট মাস্ট বি নেগেটিভ, যাতে ও অ্যাট্রাকশন দেবে এই রিপালশনের ইকুয়াল অ্যান্ড অপোজিট। তাহলে এই দুটো মিলে যে নেট রিপালশন কাজ করছে, বা এদিকেও বলতে পারো এই দুটো মিলে যে নেট রিপালশন কাজ করছে, এটা দ্যাট ইজ √3 কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার, ওটাকে কী করবে, ওই মাইনাস কিউ নট অ্যাট্রাকশান দিয়ে ব্যালেন্স করবে, অ্যাট্রাকশান দিয়ে। হ্যাঁ, তাহলে কত দেবে অ্যাট্রাকশান, কে কিউ নট কিউ বাই, তাহলে যেহেতু ইকুইলিব্রিয়ামের কথা হচ্ছে তার মানে কি, ও অ্যাট্রাকশান দিয়ে এটাকে ব্যালেন্স করছে, তাহলে ও অ্যাট্রাকশান কত দেবে, কে কিউ নট কিউ বাই, দেখো কত দেবে অ্যাট্রাকশন, কিউ নট কিউ বাই আর স্কোয়ার, কারণ ডিস্টেন্সটা আমরা কত ধরেছি, সব দিক থেকে স্মল আর, ডিস্টেন্স যদি স্মল আর হয় কিউ নট কিউ বাই স্মল আর স্কোয়ার, এই ফোর্সটা ওটাকে ব্যালেন্স করবে। নেট রিপালসিভ ফোর্স বাকি দুটোর দ্বারা, নেট রিপালসিভ ফোর্স √3 কে কিউ স্কোয়ার বাই স্কোয়ারকে, এখানে স্মল আর কত জানো, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হলে বলেছি স্মল আর হয় সেন্ট্রয়েডের ডিস্টেন্স ভার্টেক্স থেকে কত হয়, a/√3। ঠিক আছে, এখানে a/√3 বসালে তাহলে কিউ নট কত আসে, মাইনাস কিউ/√3। ওকে, তাহলে নেগেটিভ হতে হবে আর মাইনাস কিউ/√3 হতে হবে। ঠিক আছে, থ্রি চার্জ সিস্টেম হলে তাহলে সেন্ট্রয়েডে তো রাখলে ওর উপর তো ফোর্স জিরো হবেই, যেটা দেখলাম। আর ও কত হতে হবে, ও নিজে মাইনাস কিউ/√3, এটা অ্যান্সার তিনটে চার্জের জন্য। ঠিক আছে, এবার আমরা চারটা চার্জের জন্য যদি চিন্তা করি, ফোর চার্জ সিস্টেম, ফোর চার্জ সিস্টেম সবগুলোতে ইকুয়াল চার্জ আছে। ইকুয়াল চার্জটা কত, ক্যাপিটাল কিউ, সরি
এখন সেন্ট্রয়েড মিন্স মাঝখানে কত টেস্ট চার্জ রাখলে সব দিক থেকে পুরোটা সিস্টেম ইকুইলিব্রিয়াম হবে। ওকে, what test charge to be placed at center? So that whole system remains in equilibrium. যাতে সবটা সিস্টেম কি থাকে, ইকুইলিব্রিয়ামে থাকে। ওকে, এখন দেখো মাঝখানে টেস্টটা দেখলে হোল সিস্টেম বলতে তো ওর কথা নিজের কথা বলা হচ্ছে। তো যখন মাঝখানে যখন রাখি কিউ নট টেস্ট চার্জ, তখন কী হয়, আমরা শিখেছি রেগুলার পলিগন, আগে ট্রায়াঙ্গেলের বেলাও দেখেছি। রেগুলার পলিগন এটা ট্রায়াঙ্গেল হোক বা স্কোয়ার হোক বা পেন্টাগন হোক বা হেক্সাগন হোক, আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে ইকুয়াল চার্জ থাকলে সেন্টারে কোনো চার্জ রাখলে তার উপর নেট ফোর্স কী হয়, জিরো। কারণ সেম এটা দেবে ঠেলা এদিকে, ওর থেকে অ্যাওয়ে, ও দেবে ঠেলা এদিকে, ওর থেকে অ্যাওয়ে, ও দেবে ঠেলা এদিকে, ও দেবে ঠেলা এদিকে। ঠিক আছে, ইট ইজ ইকুইডিস্ট্যান্ট। তো ও এদিকে ঠেলা দেবে, ও ওকে দেবে এদিকে, মিন্স ওর থেকে অ্যাওয়ে, ও ওকে ঠেলা দেবে মানে ওর থেকে অ্যাওয়ে এদিকে। সেমভাবে ও ওকে কী করবে, ঠেলা দেবে মানে ওর থেকে অ্যাওয়ে মানে এদিকে। এবং সবাই কত করে দেবে, ইকুয়াল ফোর্স এফ এফ করে দেবে। ঠিক আছে না? তাহলে কী দেখা যাচ্ছে, ওর উপর নেট ফোর্স জিরো হচ্ছে, কারণ ইকুয়াল অ্যান্ড অপোজিট ক্যান্সেল করে ফেলে। ও দেবে কত, কে কিউ কিউ নট বাই আর স্কোয়ার ঠেলা, ও দেবে কত, কে কিউ কিউ নট বাই আর স্কোয়ার ঠেলা, ও দেবে কে কিউ কিউ নট বাই আর স্কোয়ার ঠেলা, ওর থেকে ও দেবে কে কিউ কিউ নট বাই আর স্কোয়ার, একই ফোর্স দেবে সবাই। দ্যাট ইজ, আমি যদি এটাকে এভাবে ডিনোট করি এফ এফ এফ, তাহলে কি দেখতে পাচ্ছি, পেয়ার পেয়ার ক্যান্সেল আউট হচ্ছে না, ইকুয়াল অ্যান্ড অপোজিট, ওকে ও ক্যান্সেল করছে, ওকে ও ক্যান্সেল করছে। তাহলে স্ন্যাপ নিলে কি হয়, বা স্ন্যাপ নিয়েও বলতে পারি পেয়ার পেয়ার ক্যান্সেল আউট, আর না হলে ওই আগের নিয়মটা যে ইকুয়াল সবগুলো, কনকারেন্ট কোপ্লানার সবগুলো, এবং লাইং ইন এ প্লেন। কনকারেন্ট কোপ্লানার মানে তো এটাই, এক পয়েন্ট থেকে বেরোচ্ছে, সবগুলো এক প্লেনে লাই করছে, ইকুয়াল প্লাস অ্যাঙ্গেলগুলো কি টোটালটা সমান ভাগে ভাগ হয়েছে, দ্যাট ইজ 2π/4। একটা পয়েন্টে অ্যারাউন্ডে টোটাল অ্যাঙ্গেল 2π, ওটা কি হয়েছে, সমান 4 ভাগে ভাগ হয়েছে, দ্যাট ইজ সিমেট্রিক্যালি প্লেসড। এটাকে কি বলে, মেথড অফ সিমেট্রি। এটা দিয়েও বলতে পারি আমরা কি, নেট ফোর্স জিরো, যে ইকুয়াল ম্যাগনিটিউড, কনকারেন্ট কোপ্লানার, লাইং অন সেম প্লেন অ্যান্ড ইন্টেরিয়ার অ্যাঙ্গেল সবার কত, সমান 4 ভাগ হয়েছে, দ্যাট ইজ টোটাল অ্যাঙ্গেলটা 2π/4 ভাগে ভাগ হয়েছে। তো রেজাল্টেন্ট কত, জিরো। নিয়মটা কী ছিল, 2π/n আর কি, n ভেক্টরস হলে যদি n ফোর্স হয়, তাহলে বলা যায় ওর মধ্যে নেট ফোর্স জিরো। এমনি দেখেই বলা যায়, তবুও নিয়ম দিয়ে বললে এটা।
এবার পুরোটা সিস্টেম ইকুইলিব্রিয়াম কীভাবে থাকবে, তো দেখো যে কোনো এটা আগে করানো হয়েছে। যে কোনো একটা কথা চিন্তা করলে ও দেবে এদিকে, ও দেবে এদিকে, আর ও দেবে এদিকে, দুটো তিনটা মিলে রেজাল্টেন্ট কত ছিল, 2√2 + 1/2 KQ² ছিল। আগে এটা করানো হয়েছে, তো একবার আচ্ছা দেখাচ্ছি। ও দেবে ঠেলা, ও দেবে ঠেলা, ইকুয়াল, আর ও দেবে ঠেলা। তো কত করে দেবে, F ইকুয়াল KQ²/A²। প্রত্যেকে ইকুয়াল, এটা দেবে KQ²/√2A²। ठीक है, তো এটাকে F/2 লেখা যায়। দুটো ফোর্স 90-তে আছে, রেজাল্টেন্ট √2 টাইমস এই দুটো, প্লাস 3 নম্বরটা হচ্ছে কত, F/2। ওই সব মিলে এমনটাই ছিল, একই, ঠিক আছে। ডায়াগোনালটা আর কি, F' মনে করে নাম দিলাম KQ²/√2A² মানেই তো কি KQ²/2A²। তো KQ²/A² তো আমরা F ধরেছি, তাহলে KQ²/2A² কত হবে, F/2 না। দুটো ইকুয়াল ফোর্স 90, রেজাল্টেন্ট √2 টাইমস আমরা জানি অফ ইচ, প্লাস 3 নম্বরটা হচ্ছে F/2। সেম ফোর্সের কম্পেয়ারে, মানে এটাকে যদি F ধরে এটার টার্মে যদি আমরা লিখি, তো এটার টার্মে লিখলে ডায়াগোনাল বরাবর যে চার্জটা আছে ও দেবে F/2, আর এরা দিচ্ছে FF করে রেজাল্টেন্ট √2F, আর ডায়াগোনাল বরাবরটা দিচ্ছে F/2। সব মিলে সেমভাবে এখানেও একই কথা, এটা দিবে সাইড বরাবর FF, তো রেজাল্টেন্ট কত, মাঝখান দিয়ে √2 টাইমস, প্লাস 3 নম্বরটা ডায়াগোনাল বরাবর ওটা কত দেবে F/2, একই ভ্যালু আগের মতোই হবে, তো √2F + F/2, ঠিক আছে। সেমভাবে এটার ক্ষেত্রে একই কথা, ও দেবে এদিকে KQ²/A², সেম F, ও দেবে এদিকে KQ²/A², সেম F, ঠিক আছে। এই দুটো মিলে রেজাল্টেন্ট মাঝখান দিয়ে আবার আগের মতো √2 টাইমস অফ ইচ, প্লাস ওই ডায়াগোনালটা, তাহলে এই দুটো দেবে FF, যেটা রেজাল্টেন্ট √2F ডায়াগোনাল বরাবর মাঝখান দিয়ে হবে, মানে দ্যাট ইজ 40/45। আর 3 নম্বর চার্জটা কত দেবে, F/2, ডায়াগোনাল বরাবর কত হয় Q²/√2A², মানে Q²/2A²। ওই তো এই Q²/A² এই অ্যামাউন্টটাতে আমরা F ধরেছি, তো এটা F/2, KQ²/A² F ধরলে কে হবে F/2, ওইটাই। তাহলে আমরা যা দেখলাম এটার মধ্যে, এইটা দেবে এদিকে আউটওয়ার্ড সাইড বরাবর ফোর্সগুলো হচ্ছে FF, তো রেজাল্টেন্ট মাঝখান দিয়ে ডায়াগোনালি F√2F, আর 3 নম্বরটা ডায়াগোনাল বরাবর উল্টা দিকে ও কত দেবে F/2, একই দিকে। তাহলে কি দেখতে পাচ্ছি, সবগুলোর মধ্যেই নিজেদের মধ্যে রিপালশনের জন্য প্রত্যেকটার মধ্যে বাকি তিনটা মিলে এটা মিলে ডায়াগোনালি কত দিচ্ছে √2F + F/2, এটার মধ্যেও বাকি তিনটা মিলে এটা আর এটা মিলে √2F + F/2। সেমভাবে এটার মধ্যেও এটা আর এটা মিলে বাকি তিনটা মিলে রেজাল্টেন্ট √2F + F/2, বা এটার মধ্যেও দেখো কেস একই, এটা আর এটা মিলে কত, টোটাল √2F + F/2। ওকে, মানে নেট রিপালসিভ ফোর্স কাজ করছে ডায়াগোনালি আউটওয়ার্ড সবার মধ্যে কোন দিকে কাজ করছে, ডায়াগোনালি আউটওয়ার্ড। মিনস ও এদিকে চারদিকে এরকম ডায়াগোনালি ছিটকে যেতে চাইছে আউটওয়ার্ড, ও এদিকে চলে যেতেছে এদিকে, ও এদিকে নিজেদের মধ্যে রিপালশনের জন্য। তাহলে ওদেরকে আটকে রাখতে গেলে এদিক ভেতর বরাবর
যেহেতু ডায়াগোনাল বরাবর রিপালশন কাজ করছে, তাহলে ডায়াগোনাল বরাবর কী দিতে হবে? অ্যাট্রাকশন। তাহলে ওকে কী হতে হবে? নেগেটিভ হতে হবে। ঠিক আছে, তাহলে যে কোনো একটা যে এটা বা এটা, রেজাল্টেন্ট এবং বাইরের দিকে, তো √2 প্লাস f/2 প্রত্যেকটার মধ্যেই এর একই রকম অবস্থা। কমন নিলে এটা √2 প্লাস 1/2f। ঠিক আছে, রিপালশন। তারপর মাঝখানে কত রাখতে হবে? ওর ওপর তো নেট ফোর্স জিরো দেখালামই। এবার বাকিগুলোর মধ্যে নেট ফোর্স জিরো করতে গেলে ওকে কী হতে হবে? কারণ ওর নিচের ইকুইলিব্রিয়ামটা বলেছি আগেই, ওর ভ্যালুর উপর ডিপেন্ড করে না। ও যা খুশি হোক ওর পজিশনটার উপর ডিপেন্ড করে দেয়, আর কিনারের চার্জগুলোর উপর। কিনারের চার্জগুলো ইকুয়াল আছে, দ্যাটস ওয়াই ওকে সেন্টারে রাখলে ইকুইলিব্রিয়াম হবে, ওর ভ্যালুর উপর করে না। এখন ও ওদেরকে ইকুইলিব্রিয়ামে রাখবে, মানে কি? অবশ্যই নেগেটিভ হতে হবে, যেটা নাকি এই ফোর্সের ইকুয়াল অ্যান্ড অপোজিট অ্যাট্রাকশন দেবে সবাইকে। ठीक है, इक्वल एंड अपोजिट अट्रैक्शन। তাহলে ও কী দেবে? সবাইকে টানা ভেতরের দিকে। তো যে কোনো একটা ধরে করো, তাহলে ও কত টানা দেবে? ডিস্টেন্সটা কত? আর ধরলাম সেন্টার থেকে সব জায়গার ডিস্টেন্স কত? আর। মানে আর এর ভ্যালু কত? ডায়াগোনালের অর্ধেক হবে এটা, তাহলে আর কত? √2a/2, দ্যাট ইজ a/√2। তাহলে ওর অ্যাট্রাকশনটা কত? দেখো, কে Q0 Q/r, মানে দ্যাট ইজ a/√2 স্কোয়ার। ঠিক আছে, এই ফোর্সটা কাকে ব্যালেন্স করছে? এই টোটাল রিপালসিভ ফোর্সটাকে, দ্যাট ইজ √2 প্লাস 1/2f। এফটা কত ছিল? কী ধরেছিলাম আমরা? ওইদিকে আছে দেখো, KQ²/a²। এখানে KQ²/a² বসে সলভ করলে আলটিমেটলি Q0 কত আসবে? √2 প্লাস 1 Q স্কোয়ার তো কেটে যাবে, তো 1/2 মিলে /4। এটা হচ্ছে অ্যান্সার। দ্যাট ইজ মাঝখানে এই অ্যামাউন্ট রাখতে মুখস্থ এটাও, তাহলে সবাই ইকুইলিব্রিয়ামে থাকবে। ও থাকবে, ও তো থাকবেই, কিনারে গুলিও থাকবে। ড্যাশ সলভ করলে এটাই আসে। ঠিক আছে, তাহলে আমরা ইকুইলিব্রিয়াম অফ দ্য হোল চার্জ সিস্টেম বুঝেছি। তিনটা হলে, তাহলে দুটো হলে কত হয়? -Q/4 রাখতে হবে। তিনটা হলে -Q/√3। চারটা হলে যা বুঝলাম √2 প্লাস 1/4 × Q। অবশ্যই আগে মাইনাস, নেগেটিভ হতে হবে।